নমো হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, শ্রী ভগবৎ জ্ঞান প্রদাতা, ভগবানের সেবা অধিকার প্রদানকারী শ্রী গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ স্তোত্র শত শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর परम गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती सकले आमार प्रति प्रसन्न हन। सभाय उपस्थित अवधूत सन्यासी भक्ति सर्व साधु महाराज एवं এই সভাতে আগত বৈষ্ণববৃন্দ সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। এতক্ষণ আপনারা শুনলেন বৈষ্ণব সেবা সব মহিমা শুনলেন। বৈষ্ণব সেবা আর ভগবানের সেবা দুটো বরাবর, মানে দুটো সমান সমান। কেন পরে বলছি। বৈষ্ণব বৈষ্ণব সেবা আর ভগবানের সেবা, হ্যাঁ হ্যাঁ ওটাই ঠিক আছে। আর একটু আসতে পারো, এখানে তো কেউ নেই রে, এখানে তো অল্প লোক আছে, ঠিক আছে। তো বৈষ্ণব সেবা আর ভগবানের সেবা দুটো সমান সমান। নরোত্তম ঠাকুর কি বললেন যে তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, আর গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। নিশ্চয় বুঝতে পারছেন নরোত্তম ঠাকুর, বুঝতে পারছেন না? বলছে তোমারও হৃদয়ে, মানে তোমার হৃদয়েতে সর্বদা গোবিন্দ বিশ্রাম করছেন, আর গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তো বৈষ্ণব সেবার ফল কি, এই বিষয়ে জানবার জন্য উড়িষ্যা থেকে আগত দুই বৈষ্ণব বৃন্দাবনে এসেছিলেন। উড়িষ্যা বলতে বালেশ্বরের কাছ থেকে। তারা বৃন্দাবনে এসে মানে জীব গোস্বামীপাদকে এই প্রশ্ন করেছিলেন যে প্রভু আমাদের বলুন বৈষ্ণব সেবার ফলটা কি। জীব গোস্বামীপাদ একটু মুচকি হেসে বললেন, অচিরেই, মানে খুব তাড়াতাড়ি ভগবান তোমাদের হৃদয়েতে এর উত্তরটা পাইয়ে দেবেন। বললাম প্রভু আমরা এখানে 2 মাস আছি, দু মাস পরে আমার আবার উড়িষ্যায় ফিরে যাব। তো 2 মাস প্রায় সমাপ্তের পথে তারা আবার জীব গোস্বামীপাদের কাছে এসছেন বৃন্দাবনে। জিজ্ঞাসা করছেন, প্রভু এই যাবৎ আমাদের হৃদয়েতে কোনো এর উত্তর প্রকাশিত হলো না, আপনি বলে দিন না উত্তরটা কি। তো জীব গোস্বামীপাদ একই ভাবে উত্তর দিলেন, এটাও খুব তাড়াতাড়ি তোমার হৃদয়েতে প্রকাশিত হবে।
তোমরা ফিরে যাচ্ছ তো, তোমরা একটুখানি খেতুড়ি, বা খেতুড়ি মানে একটা জায়গা যেখানে নরোত্তম ঠাকুরের রাজ পরিবার আছে। নরোত্তম ঠাকুর ছিল রাজপুত্র। কৃষ্ণানন্দ দত্তের আমাদের নরোত্তম ঠাকুর আর ভক্তিবিনোদ ঠাকুর সব একই বংশজাত। তো যাই হোক, সেই নরোত্তম ঠাকুর খেতুড়ি, সেই রাজ পরিবারে, তুমি ওখানে যাও, আর একটা অভিনয় করতে হবে। কি অভিনয়? অভিনয়টা হচ্ছে এই, তুমি যখন যাবে ঠিক এমন সময় যাবে যে সময় নরোত্তম ঠাকুরের যে পূজারী মধ্যাহ্নের ভোগের থালা সাজাচ্ছে, মধ্যাহ্নের ভোগের থালা সাজাচ্ছে, সেই সময় যাবে। আর সেই সময় অভিনয় করতে হবে। অভিনয়টা কি না, তোমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, এখনই তোমাকে কিছু দিতে হবে। হয়তো পূজারী কিছু বলবে যে তুমি আপনারা এসছেন, দাঁড়ান, একটু অপেক্ষা করুন, আমাদের কোনো অসুবিধা নেই, সব তাড়াতাড়ি হয়ে যাবে, ভোগ লাগছে। বললেন আমরা এখনই চাই, নাহলে এখান থেকে চলে যাব। যখন এরম ধরনের সত্যিকারের বলবে, পূজারী হয়তো উল্টোপাল্টা কিছু বলবে, তাহলেও তুমি কিন্তু নিজের যে জেদ ছাড়বে না, আমাকে এখনই দিতে হবে। পূজারী কি বলতে পারে? পূজারী বলতে তুমি যে আসছো বৃন্দাবন থেকে, কিরম ধরনের বৈষ্ণব তুমি, তোমাকে বলছি ভোগ লাগাচ্ছি, ভোগ লাগিয়ে তোমার দিয়ে দেবো, তাহলে তুমি বলবে কিন্তু। তো যাই হোক, যখন বাগবিতণ্ডা চলছে পূজারীর সঙ্গে, মানে ঠিক যথাসময় এসছে, আর যথাসময় অভিনয়টা ভালো করছে, আর বাগবিতণ্ডা মানে কী বলে, পূজারী উল্টোপাল্টা বলছে, ওরা বলছে না আমাদের এক্ষুনি চাই, নাহলে আমি অন্যত্র চলে যাব। এখন একটা গৃহস্থের বাড়িতে কোনো তীর্থযাত্রী এসে চাইল, আর যদি রুষ্ট হয়ে ফিরে যায় কি হয়? তীর্থযাত্রী যদি রুষ্ট হয়ে ফিরে যায়, কোনো অতিথি যদি ফিরে যায়, তো কী হয়? ভালো না খারাপ? খারাপ। এই জন্য সবাই চায় যে না, অতিথি যাতে এসছে সন্তুষ্ট হয়ে যায়। যাই হোক, নরোত্তম ঠাকুর মন্দিরের পাশের ঘরে ওনার ভজন কুটিরে ভজন করছিলেন, মানে হরিনাম করছিলেন। তিনি তার ঘর থেকে বেরিয়ে এসে মানে পূজারীকে আদেশ দিলেন, পূজারী তুমি এক কাজ করো, এই যে প্রসাদ থালাটা সাজিয়েছ, এটা ভগবানকে না দিয়ে এদেরকে দিয়ে দাও। দুই ব্যক্তি এসছে, রামদাস শ্যামদাস, এদের দিয়ে দাও। যথারীতি দিয়ে দিল, আর বললো যে তুমি আবার এদের রান্না করো, ভগবানের ভোগ রান্না করো, ভগবানকে দাও। তো যাই হোক, সারাদিন চলে গেল। সেই দুই অতিথি রামদাস শ্যামদাস রাজবাড়ি অতিথিশালা অবস্থান করছে, মানে আছেন। রাত্রে চৈতন্য মহাপ্রভু নরোত্তম ঠাকুরের স্বপ্নে এসে জানাচ্ছেন, নরোত্তম, তুমি যে লিখেছ তোমার কীর্তনেতে যে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে না মম বৈষ্ণব পরাণ, মানে তোমার হৃদয়েতে গোবিন্দ সর্বক্ষণের জন্য বিশ্রাম করে, আর গোবিন্দ বলছে বৈষ্ণব আমার পরাণ, মানে প্রাণ স্বরূপ। এটা তুমি লিখেছ, বিশ্বাস করো তো? স্বপ্নেই মহাপ্রভু উত্তর দিয়ে দিলেন, তুমি যদি বিশ্বাস করো বাবা, তো কাল যে দুপুরবেলা দুজন বৈষ্ণব এসেছিলেন, রামদাস শ্যামদাসকে, তোমার পূজারীকে বললে যে দিয়ে দাও, আমাকে মানে না দিয়ে দাও, আর আবার রান্না করে ভোগ লাগাও। কেন? আমি তো রামদাস শ্যামদাস হৃদয়ে এসে বসেই সব আস্বাদন করেছি। রামদাস শ্যামদাসের হৃদয়তে বসেই তোমার যে আর কি তুমি যে আর কি নিবেদন করেছো, সেগুলো আস্বাদন করেছো। আবার তো পূজারীকে কেন বললে রান্না করার জন্য? তো এখন সেই ধরনের বৈষ্ণব
কি ধরনের বৈষ্ণব? শুদ্ধ বৈষ্ণব। আমাদের মতো রামাসামা কোনো বৈষ্ণব নয়। শুদ্ধ বৈষ্ণবের হৃদয়েতে, দেখো শুদ্ধ বৈষ্ণবের সম্বন্ধে বলতে গিয়ে ভক্তিনাথ ঠাকুর কি বললেন? বলছেন যে শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল। শুদ্ধ ভক্ত তার চরণ রেণু এত বড় মূল্যবান। তো যাই হোক, তো সেই স্বপ্নের যে আদেশ অনুসারে, স্বপ্নের নির্দেশ অনুসারে পরের দিন সকালবেলায় ভোরবেলায় সেই নরোত্তম ঠাকুর সেই রামদাস শ্যামদাসকে জিজ্ঞাসা করতে লাগলেন, তোমরা কি কালকে সত্যি করে ক্ষুধার্ত ছিলে? তোমরা সত্যি কাহিনী বললেন। জীবগোস্বামীপাদ কুমার জিজ্ঞাসা করেছেন প্রশ্ন, তিনি উত্তর না দিয়ে আমাদেরকে এরম ধরনের অভিনয় করতে বলেছিলেন। তখন নরোত্তম ঠাকুর বললেন যে উত্তর, আমাদের কালকে রাত্রিবেলা এরম ধরনের হয়েছে। তো বৈষ্ণব হৃদয়েতেই বৈষ্ণব হৃদয়েতেই ভগবান থাকেন। তা কৃষ্ণ মানে বৈষ্ণব সেবার ফল কৃষ্ণ সেবা। কিন্তু শুদ্ধ বৈষ্ণবের হৃদয়তে থাকে, শুদ্ধ বৈষ্ণবের হৃদয়তে ভগবান সর্বক্ষণ বিশ্রাম করেন। শুদ্ধ ভক্তকে, যিনি শুদ্ধ হরিনাম করেন, শুদ্ধভাবে হরিনাম করেন। শুদ্ধভাবে হরিনাম করার লক্ষণটা কি? বলছে হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রতে চলে শব্দ রূপে নাচে অনুক্ষণ। হৃদয় হইতে বলে মানে আসবে, হৃদয় থেকে আসবে। জিহ্বার মানে জিহ্বার অগ্রতে চলে, সবসময় জীব নাচছে কিসে? ভগবানের নামেতে নৃত্য করছে। আর শব্দ রূপে নাচে অনুক্ষণ। শব্দ মানে এই যে হরে কৃষ্ণ শব্দ দ্বারা, তো শব্দ নয়, সাক্ষাৎ ভগবানের শাব্দিক অবতার ভগবান আছে। শুদ্ধ ভক্তের হৃদয়তে ভগবান আছেন, ভগবান নামেতে আছেন। দেখুন শ্রীমদ্ ভাগবতে নামের সম্বন্ধে, শুদ্ধ নাম যারা করে সম্বন্ধে বলছেন, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। নাম চিন্তামণি, নাম চিন্তামণি। চিন্তামণি মানে নাম করতে করতে যা চিন্তা করবেন সেই চিন্তাটাই সিদ্ধিকালে আমাদের কাছে প্রকাশ পাবে। কি চিন্তা করেন? চিন্তাটা কি করেন? মনের স্বভাব তো এদিক দিয়ে যাবে, মনের স্বভাবটা এদিক দিয়ে যাবে। সেই নামটা যখন যাবে এদিক দিয়ে, সেখান থেকে নিয়ে টেনে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো নাম চিন্তামণি, নাম করতে করতে আমাদের আচার্য যখন বললেন চিন্তা করা কি না, দিব্য বৃন্দাবনে আছে না, দিব্যাদ বৃন্দারণ্য কল্পদ্রুম অধ। দিব্য বৃন্দাবনে কল্পবৃক্ষের অধ মানে নিচে কি আছে না, শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ। শ্রীমদ রত্নাগার, রত্ন মানে হিরে সোনা এসব দিয়ে তৈরি একদম ঝকঝকে তকতকে সিংহাসন। সেই সিংহাসনের উপর কে বসে আছেন?
শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব বউ। রাধা গোবিন্দ বসে আছেন। কেন? রাধা গোবিন্দ ভক্তির বিগ্রহ। ভক্তি মানে কি? ভক্তি মানে হচ্ছেন নির্মল প্রেমের দ্বারা ভগবানের সেবা ভাব কি ভক্তি বলে। নির্মল প্রেম। নির্মল মানে কি? ভগবানের সেবা করে মাঝখানে যদি চেয়ে নেব পার্থিব বিষয়, আমার ছেলেটাকে যাতে পাশ করিয়ে দাও ঠাকুর, চাকরি পাইয়ে দাও, দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে চালিয়ে দাও, আছে না সব। এই যে পার্থিব হচ্ছে, পার্থিব মানে যে জগতের যে লাভের কথা নিয়ে যদি আমরা ভগবানের কাছে যাই, সেবা করি, সেটা কিন্তু ভক্তি হবে না। নির্মল প্রেমের দ্বারা, নির্মল প্রেম মানে কোনো মল নেই, কোনো জগতের যত কিছু বস্তু সবই মল। জগতের যাবতীয় বস্তু আছে, যদি আসক্তি করেন, সে আসক্তিতে আমাদেরকে সর্বক্ষণ কষ্ট দেবে। আসক্তি থাকলেই কষ্ট হবে। হ্যাঁ, কামনাবিহীন। আমাদের কোনো কামনা বাসনা থাকে না। আমরা ইংলিশে বলি যে উইদাউট এনি এক্সপেকটেশন। তো এই ধরনের আমরা যদি বিচার নিয়ে ভগবানের সেবা করি, তখন হবে শুদ্ধ মানে শুদ্ধ ভক্তির সেবা। সেই ভক্তির বিগ্রহ হচ্ছে রাধা গোবিন্দ। সেই মূর্তি চিন্তা করতে হবে। আর সেই চিন্তার মধ্যে থাকবে কি? রাধা গোবিন্দকে চারদিকে আছেন কে না? প্রেষ্ঠালিভি, তার অত্যন্ত প্রিয়জন। তারা কারা? সখীগণ। কোন সখী? অষ্টসখী। তার কি করছে? সেব্যমানং, মানে তার সেবা করছে। এবার কি সেবা করছে সেটা আলাদা ব্যাপার, আরো গভীরের চিন্তা আছে। কি সেবা করছে? তাম্বুলে ললিতা দেবী, কর্পূরাদ্যে বিশাখিকা, চামরে চম্পকলতা, চিত্রাবসন সেবনে, নানাবাদ্যে তুঙ্গ বিদ্যা, সুদেবী জল সেবনে। অষ্টসখীর নাম আছে তো। তারপর হচ্ছে রাগে চ রঙ্গ দেবী, ইন্দু লেখা নর্তনে। আমি সংস্কৃতে বললাম, ধীরে ধীরে বললাম তো। তারপরে কি? তাম্বুলে ললিতা দেবী, ললিতা দেবী তাম্বুল সেবা, মানে তাম্বুল মানে পান সেবা করছে। মানে যত চিন্তাটাকে একদম নিবিড়ভাবে রাখবে, তবে নাম ও চিন্তামণি, আর নামের মধ্যে তত বেশি প্রবেশ করবেন। নামের মধ্যে তত বেশি প্রবেশ করা যাবে। নাম ও চিন্তামণি। এখন আমরা যেসব যারা গৌড়ীয় বৈষ্ণব, ওদের লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে যা কিছু সেবা করব সখীর আনুগত্যে। কোন সখী? না, ললিতা সখীর আনুগত্য। ললিতা সখীর কুঞ্জ আছে, কুঞ্জের দেখতে কিরকম চন্দ্রটা মনে হয় তো নাকি? ইচ্ছা তো করে কিরম ধরনের কুঞ্জ। ওদের আচার্য যখন বললেন সহস্র দল পদ্মাকৃতি তরিত বর্ণা, ভাষাটা এরকম দাঁড়া। সহস্র দল মানে হাজার হাজার পাবড়ি বিশিষ্ট, তরিত মানে বিদ্যুৎ বর্ণ, মানে বিদ্যুতের রং কিরকম? সাদা না সোনালি? সোনালি। তাহলে সোনালি রঙের সহস্র দল পদ্মাকৃতি।
পদ্ম মানে পদ্মের আকৃতি। তারপরে ললিতাশোকের যে কুঞ্জ আকৃতি দেখা বোঝা গেল, রং বোঝা গেল। এবার তার গায়ের রং, তার শরীরের রং কি? গোরোচনা বর্ণ। গরুর যে চোনা মানে গরুর যে পেচ্ছাপটা রংটা কিরকম? হলুদ। হ্যাঁ, এই ধরনের সব ললিতাশোকের সব চিন্তা করতে হবে। এবারে তার ভাবটা কি? খণ্ডিতা ভাব। সেটা আবার কি জিনিস? এখন যদি এখানে যদি একটা কাউকে তাড়া দেওয়া যায়, যদি আমি এই যুগপ্রিয়াকে যদি এখন দুম করে তাড়া দিই, দৌড় মশাই আপনাকে থাকবো না, কিন্তু ললিতাশোকে সব একটু ভুল করলেই তাড়া দেবে, বুঝলে? খণ্ডিতা ভাব, খণ্ডিতা মানে কোনো ভুলের কোনো প্রশ্ন থাকবে না। এবং সব ভগবানের সেবাটা পরিপূর্ণ এবং সঠিকভাবে করতে হবে। হ্যাঁ, এইভাবে। তারপরে কি, ওনার বয়স কত? 14 বৎসর 3 মাস 11 দিন। এই সমস্ত আকৃতি চিন্তা করতে, এত চিন্তা থাকতে মন যদি বাইরে চলে যায়, তার মানে এখনো পর্যন্ত মনটা বসে না, মনটা আমার স্থির হয় না। ভক্তিনাথ ঠাকুর কি বললেন? ভক্তিনাথ ঠাকুর বললেন যে চিত্ত স্থির হবে, সকল সহিব, একান্তে ভজিব হরি। চিত্তটা স্থির করতে হবে, আর সহ্য গুণ সম্পন্ন হতে হবে। একটুতেই রেগে গেলাম, হ্যাঁ, তা সেটা হবে না। একান্তে ভজিব হরি। কি ভজনা? না মনে মনে চিন্তা করতে হবে। নাম চিন্তামণি, নাম একটা চিন্তামণি। যদি চিন্তা যেরকম করবেন, ফল সেরকম হবে। যদি পার্থিব লাভের চিন্তা করেন, পার্থিব লাভ বাড়বে। যদি পরমার্থ লাভের চিন্তা করেন, তাহলে পরমার্থ হবে, পরমার্থ লাভ হবে। পরমার্থ লাভটা কি? না মনটা ভগবানেতে বসে যাবে। কোথায়? ভগবানের সেবাতে বসে যেতে। ভগবানের সেবা কেন? আমরা সবাই ভগবানের নিত্য দাস। আমাদের উচিত সর্বক্ষণ ভগবানেরই সেবা করা। তার মানে কি মন্দিরে গিয়ে বসে থাকা? তা তো নয়। যা কিছু করব ভগবানের সুখের জন্য করব। সেটা আবার কি জিনিস? কাউকে ধোঁকা দেব না, কারো নিন্দা করব না, এই ধরনের। যেটা করলে কারো ক্ষতি হবে সেটা করব না, সে যেভাবেই হোক। কারো কোনো দুঃখ দিয়ে আমি করব না, ভগবানের সুখের জন্য। কারণ সবাই ভগবানের সন্তান, এই বিচারটা শুদ্ধ ভক্তের থাকে। এই জন্য শুদ্ধ ভক্তদের বিচার আলাদা হয়। তারা এই চিন্তামণির ডুবে থাকে। দেখুন আমাদের রঘুনাথ দাস গোস্বামী, তিনিও আমাদেরকে এই কথাই বলেছেন, বেদ যা বলছে এটা ধর্ম, এটা অধর্ম, কিন্তু দুটোই করতে হবে না। মনস্বী সাথে কি বললেন? ন ধর্মং শ্রুতিগণ নিরুক্তং কিল কুরু। বেদ বলছে, শ্রুতি মানে বেদ, বেদ যেটাকে ধর্ম বলছে, যেটা অধর্ম বলছে, দুটোই করতে হবে না। ন ধর্মং ন অধর্মং। তাহলে কি করব? বেদকে না মানলে তো নাস্তিক হওয়া যায়। মানে বেদের যে পরিপক্ক ফল কি? ভগবানের সেবা। বেদ যে সর্ব অহম হবে বেদ, আমি বেদ, ভগবান বলছেন না। তো
বলছেন বেদের যে প্রতিমূর্তি স্বরূপ ভগবান, সেজন্য বলছেন কি, তার পরের লাইনে বলছেন তার কি করবেন না, বলছে যে ব্রজে রাধা কৃষ্ণর প্রচুর পরিচর্যার সেবা মিহতন। এই চিন্তা ডুবতে হবে। থাকতে পারেন আপনারা বেহালায়, কিন্তু সে বৃন্দাবনে রাধা কৃষ্ণের সেবাতে মনে মনে যোগ দিতে হবে। বৃন্দাবনে রাধা কৃষ্ণের সেবা, বৃন্দাবনে রাধাকৃষ্ণের সেবা। আমি আগে কি বললাম, দিব্যাদ বৃন্দারণ্য মানে দিব্য বৃন্দাবনের দিব্য বৃন্দাবনে কল্পবৃক্ষের নিচে, কদম গাছ না, কল্পবৃক্ষের নিচে এই চিন্তাটা আনতে হবে। ওখানে সেবা করছেন কারা? সখীরা সেবা করছেন, তাদের আনুগত্যে রাধা গোবিন্দের সেবা করতে হবে। এই ভাবটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সেজন্য বলে, সেই জন্য কি বললেন না, নামস চিন্তামণি। আপনি পারবেন না, এটা কথা না, নামস চিন্তামণি, তার কি চিন্তা করতে হবে? এইভাবে চরমের চিন্তাটা এইভাবে করতে হবে। তারপরে কি বলছেন? কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, কৃষ্ণ সেবারস, সেই সেবারসের আস্বাদন করতে হবে। কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চেতনায় যে সেবারস, সেই সেবারসে হিন্দি ভাষা বলে কুদ, মানে পুরো কুদ যেতে হবে, মানে ডুবে যেতে হবে। হ্যাঁ, ঝাঁপ দিতে হবে। তারপরে কি বলছেন? কেন? এই জগতে যত কিছু দ্রব্য আছে সবই ক্ষণস্থায়ী, ক্ষয়িষ্ণু। আজকে আছে, কালকে থাকবে না। আমাদের আজকে যৌবন আছে, কাল বৃদ্ধ হয়ে যাব। আমি যখন মঠে এসেছিলাম, সব চুল ছিল, কালো চুল ছিল, সব সাদা হয়ে গেছে, আর চুলও পড়ে গেছে, নাকি? হ্যাঁ, তেরম ধরনের। আগেতে অনেক এনার্জি ছিল, এখন এনার্জিও চলে গেছে আস্তে আস্তে। যেন বৃদ্ধকাল আগলো, সব সুখ ভাগল, পীড়া ভাব বসে হইনু কাতর। পীড়া মানে রোগ নাড়া হয়ে। কিরাম রোগ? হাঁটু কটকট, কোমর ঝনঝন, চোখে কম দেখা, কানে কম শোনা, দাঁত আস্তে আস্তে হবে, থাকবে না। শরীরটা থাকবে না, রাখার চেষ্টা করলেও থাকবে না। ডাক্তারের বাবা মরে যাচ্ছে, সে আর কি বলবে, নাকি? সবাই ডাক্তার ভগবান, ভগবান তো বাবাকে বাঁচাতে পারছেন না। হ্যাঁ, ডাক্তার একটা মানে ভগবান যেটা সৃষ্টি করেছেন, চিকিৎসাবিদ্যা সেটা একটু উদ্ধার করেছেন, উদ্ধার করে তারা কিছু চেষ্টা করে। শরীরের যে গতি, ক্ষয়িষ্ণু গতি, রোধ করতে পারে না। যাই হোক, তো কৃষ্ণ চৈতন্য, তারপর কি বলছেন? পূর্ণ। এই কৃষ্ণ নামটা পূর্ণ, শুদ্ধ, অশুদ্ধ নয়, শুদ্ধ। কৃষ্ণ নাম নিলে শুদ্ধ হওয়া যায়। পূর্ণ, শুদ্ধ, আবার বলছে নিত্যমুক্ত।
কখনো বদ্ধ করবে না, কখনো বদ্ধ অবস্থা মায়াবদ্ধ করাবে না। কেউ নাম নেয় মায়াতে আবদ্ধ হওয়ার ভয় কেন? ভয় হচ্ছে এই কারণে, এই যে এই চক্রটা যে ভগবান বানিয়ে দিয়েছেন, কিসের চক্র? জন্ম মৃত্যু যে চক্র, এটা কি বলে? সংসার। সং মানে সাজিয়ে দিয়েছেন। এই দেখুন প্রভু বলছিলেন না যে মা সেজেছে কেউ, বাবা সেজেছে কেউ, হ্যাঁ, কেউ মানুষ হয়েছে, কেউ জানোয়ার হয়েছে, সব সাজানো। জীব একই, জীবাত্মার সব একই, চক্র অনুযায়ী ঘুরতে হয় সকলকে। আর এই জগৎটা কি, যেমন করুণা চক্রে কি বললেন, মানে কিরম লাগছে? ভালো লাগছে না খারাপ লাগছে? খুব খারাপ। ভালো লাগছে? করুণার চক্র ভালো লাগছে? কেন বলছি ভালো লাগছে না? আমি এসছি, মানে এই 1 মাস আগে বাইরে গিয়েছিলাম। যাওয়ার আগে RT-PCR টেস্ট করতে হলো। যদি নেগেটিভ আসে প্লেনে উঠতে দেবে না, যদি এ আসে পজিটিভ আসে উঠতে দেবে, নেগেটিভ আসলে উঠতে দেবে। তারপর আবার ওদেশে ঢুকতে দেবে না, পজিটিভ এসে চলে যাও কোনো ঘুটে ঢুকতে দেবে না। তো যাই হোক, তো প্রথমে ইউক্রেনে গেলাম। সেখানে আমাকে সব টেস্ট করে নিল। আপনার কি মানে RT-PCR টেস্ট হয়েছে ওখানে? হ্যাঁ হয়েছে, দেখাও। তো বলছে আপনার এ আছে, ইন্স্যুরেন্স আছে, কোভিড ইন্স্যুরেন্স আছে? হ্যাঁ আছে। দেখালাম, ঢুকতে দিল। হ্যাঁ ইন্স্যুরেন্স। তো যাই হোক, এবারে যাওয়ার পরে বললো যে আপনি আমরা যখন ইন্ডিয়া থেকে আসছেন, ইন্ডিয়া হচ্ছে মানে কান্ট্রি অ্যাট রিস্ক নয়, মানে দেশটা কোভিডের ঝুঁকি আছে সেরকম ধরনের ইন্ডিয়া নয়। আমি যে সময় গিয়েছিলাম, এখন হয়ে গেছে। আপনাকে থাকতে পারেন, কোয়ারেন্টাইনে থাকতে হবে, আপনি আপনার মতো কাজ করতে পারেন। সব করলাম। তারপরে ইউক্রেন থেকে যখন আমি UK গেলাম, ম্যানচেস্টার, সেখানে ওই একই জিনিস, দফায় দফায় খালি পয়সা। RT-PCR টেস্ট করলে পয়সা লাগে। যেতে করো, আবার আসতে করো, আবার মাঝখানে করো। ইউকেতে 2 দিন পরে আবার করে দেখাও। যদি তোমার নেগেটিভ আসে তো তুমি ঘুরতে পারবে, পজিটিভ আসে তো ওই যেখানে থাকো সেখানেই থাকো, 14 দিন চুপচাপ বসে থাকো। তো যাও, এরম ধরনের মানুষের জীবনযাত্রাকে একদম কি বলে বেসামাল করে দিয়েছে। এই জগৎটা এরকম ধরনের, এই জগৎটাই কেউ সুখে নেই, জগৎ সুখের নয়। কখনো আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিকের 3টে তাপ সবসময় আছেই আছে, কেউ এড়াতে পারবে না। সেই জন্য এই জগতে যত আছে, যত কিছু বস্তু নিত্য মায়াবদ্ধ হলে এখানেই থাকতে হয়, যাই করুন না কেন। মায়াবদ্ধ মানে এই জগতে আসক্তি যখন থাকবে। কি আসক্তি? এই আত্মীয় পরিজন যাকে বলে মনে করি তাদের প্রতি আসক্তি, সম্পত্তিতে আসক্তি, জগতে যা কিছু বস্তু আছে যে কোনো আসক্তি থাকলে, যেখানে আসক্তি সেখানে গতি হয় মানুষের। হ্যাঁ, সেজন্য আসক্তি বলতে আসক্তি রহিত সম্বন্ধ সহিত, আমার কথা না, ছিল প্রভুপাদের কথা এটা। আসক্তি রহিত সম্বন্ধ সহিত কর উচ্চস্বরে হরিনাম রব। নামের প্রভাবে স্মরণ হইবে সেকালে নির্জন ভজন সম্ভব। যতক্ষণ না আসক্তি যাচ্ছে নির্জন ভজন হয় না। মন নির্জন অবস্থার কী হবে, মানে শরীরটা নির্জন থাকলে কী হবে, মনটা তো নির্জন থাকছে না, বুঝলেন? তো এই জন্য আমাদেরকে হচ্ছে নিত্য মুক্ত, একদম আসক্তি ছেড়ে দেবে। আমাদের মনে হয় কি, বাবা আমার ছেলে মেয়েকে আসক্তি ছেড়ে দেবো? আরে কর্তব্য করো না, আসক্তি ছাড়তে, আসক্তি হিসেবে কর্তব্য করো না, একই জিনিস তো হবে তো বাবা। আসক্তি তোমাকে টেনে নিয়ে আসবে এই জগতে,
কিন্তু ভগবানের নামকে যদি শুদ্ধভাবে করা যায়, তাহলে ভগবান নাম আমাদেরকে নিত্য মুক্ত করে দেবে। নিত্য মুক্ত মানে পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত, সমস্ত জগতে আসক্তি কাটিয়ে দেয়। আর সেটা কি ভগবান আমাদের ভক্তিনাথ ঠাকুর কি বললেন, সংকীর্তন হইতে পাপ সংসার নাশন। সংকীর্তন হইতে মানে নাম করলে কি হয়, পাপ ও সংসার মানে আসক্তি। সংসার মানে এই নয় যে তোমার ছেলে মেয়ে, এটা সংসার, এটা আমার বলি বটে। যার আসক্তি আছে সেটাই হচ্ছে দোষের। ছেলে মেয়ে বিবাহ করা এটা কোনো দোষের নয়, কিন্তু আসক্তিটা দোষের। যেমন টাকা পয়সা থাকলে দোষের নয়, টাকা পয়সা নিয়ে যদি আমরা সমাজ বিরোধী কোনো কার্য করি সেটা কিন্তু দোষের। টাকাটা দোষ নয়। টাকা নিয়ে ভগবানের সেবা করা যায়, আবার টাকা নিয়ে মদ গাঁজা খেয়ে বারে গিয়ে নানা রকমের অসামাজিক কাজ করাও যায়। বুঝা গেছে? সেই জন্য ভাববেন না সংসার মানে খারাপ। সংসার মানে খারাপ নয়, আসক্তিটাই খারাপ। এই আসক্তি থেকে মুক্ত হতে হবে। কীভাবে করা যাবে? হরিনাম করে আমার যে সমাজে যাওয়ার কর্তব্য সেগুলো করতে যদি করি, তাহলে ধীরে ধীরে আমাদের আর এই জগতে আসতে হবে না, নিত্য মুক্ত হয়ে যাব। অভিন্নাত্মা কোন? হরিনাম। অভিন্ন মানে ভিন্ন নয়, আলাদা নয়। কার সঙ্গে? নাম ও নামই। যে নাম হরিনাম, আর নামী মানে ভগবান, আলাদা নয়। তাহলে ভগবান কি বললাম? হৃদয়ে আছে। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। ভগবান আছে, নামে আছে। তাহলে দেশলাইয়ের গায়ে বারুদ আছে, দেশলাইয়ের কাঠিতে বারুদ আছে। মনে করো হৃদয়টা দেশলাইয়ের কাঠি, হৃদয়টা দেশলাইয়ের কাঠি। বারুদে ঘষলে কি হয়? জল বেরোয় না আগুন বেরোয়? আগুন বেরোয়। তো আগুন কোথায় বেরোয়? দেশলাইয়ের বাক্সতে বারুদ আছে, আর কাঠিতে বারুদ আছে। ঘষলে আগুনটা কোথায় বেরোয়? কাঠিতে জ্বলে আসে না, সম্পূর্ণ দেশলাই বাক্সটা জ্বলে যায়, কাঠিতে জ্বলে ওঠে। তেমনি করে হৃদয় দিয়ে যদি হরিনাম করা যায়, আমার সেই কাঠিরূপ হৃদয়তে ভগবান প্রকাশিত হয়ে যায়। বুঝেছেন? এইটা করতে হবে। এটা কি করে হবে? শুদ্ধ ভক্তের আনুগত্য। সাধু মারে, দেখুন না, সাধু মার একদম মানে সুন্দর হরিনাম করে, 24 ঘন্টা হরিনাম করে নাকি? 24 ঘন্টা হরিনাম করে। দেখো, এই শুদ্ধ ভক্তের আনুগত্যে, শুদ্ধ ভক্তকে যিনি শুদ্ধ নাম করেন, যিনি শুদ্ধভাবে ভগবানের সাধনা করে থাকেন, যিনি কোনো হার্মফুল নয়, মানে কারো কোনো ক্ষতি করবেন বিচার নেই, সকলের উপকার। সাধুর লক্ষণটাই হচ্ছে, শ্রীমদ্ ভাগবতে সাধুর লক্ষণ সম্বন্ধে বলতে গিয়ে ব্যাসদেব বললেন, শ্রীহৃদ সর্বদেহিনাম, সমস্ত দেহধারী জীবের যিনি শুভাকাঙ্ক্ষী। আমরা দেখেছি কি ধর্ম প্রতিষ্ঠান, কিন্তু যেসব দ্রব্যগুলো খায় সন্ন্যাসীরা, সেগুলো ভগবানকে দেয়া যায় না। দেয়া যায়? হ্যাঁ, অনেক প্রতিষ্ঠান আছে, তারা বলে খাদ্য খেতে পারি, কোনো অসুবিধা নেই।
তো আমাদের গৌড়ীয় মঠ, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, ব্যাসদেবের শিক্ষা এটা বলছে না। বলছে যা কিছু করা হবে ভগবানকে দিয়ে খাওয়া হবে, ভগবানকে দেওয়া যাবে না। সেগুলো খেলে কি হয়? শ্রীদ সর্বদেহী নাম হলো না। সমস্ত দেহধারী জীবের শুভাকাঙ্ক্ষী হতে পারলাম না। কেন? ভগবানকে যেটা দেয়া যায় সেটা জীব হলেও, পত্র, পুষ্প, ফল, জল, দুধ দিয়ে গেল, এর মধ্যে জীব থাকলেও সেটা ভগবান গ্রহণ করে সেই জীবগুলোকে উদ্ধার করে দেন। তারপরে ভগবান প্রসাদ রূপে পাই, তাহলে আমার জীবহত্যার দোষ লাগে না। যেটা আবার দেয়া যায় না সেটা জীবহত্যার দোষ লেগে যায়। সে শ্রীদম আমরা যখন জন্ম দিতে পারি না, তো আমাদের হত্যা করার অধিকার নেই। এই জন্য আমাদেরকে কি বিচার করতে হয়? যে সুহৃদ সর্বদেহী নামে এই বিচারটাকে নিয়ে চলতে হয়। সাধু কি? সেই সাধু দর্শনের ফল কি? সাধু সেবার তো ফল বোঝা গেল, বৈষ্ণব সেবার তো ফল গেল, তো বৈষ্ণব দর্শনের ফলটা কি? কটা বাজে বলুন তো? আর 15 মিনিট তো। বৈষ্ণব দর্শনের ফল জন্মের ক্রমোন্নতি। কি বললাম? জন্মের ক্রমোন্নতি। সেটা আবার কি জিনিস? এই প্রশ্ন করেছিলেন নারদ মুনি। কাকে? ভগবানকে। ভগবানকে প্রশ্ন করলেন নারদ মুনি, প্রভু আপনি বলুন না সাধু দর্শনের ফল কি? ভগবান মুচকি হেসে বললেন, আগে বললাম জীবগোস্বামী মুচকি হাসছেন, বলেছেন সব, সাধু সেবার ফল বললেন। এবার দর্শনের ফল বলতে গিয়ে ভগবান মুচকি হাসলেন। নারদ, তুমি মর্তলোকে, মৃত্যুলোকে, মানে এই মৃত্যুলোকে চলে আসো, অমুক দিশাতে, অমুক দিকে যাও, সেখানে দেখবে একটা সরোবর দেখবে। সরোবরে পদ্মের বন দেখবে। পদ্মের বনের মধ্যে দেখবে একটা কালো ভ্রমর আছে। সে কালো ভ্রমরকে জিজ্ঞাসা করো সাধু দর্শনের ফল কি? তো নারদ কথা অনুযায়ী এই মর্তলোকে এসে সেই সরোবরের কাছে গিয়ে পদ্মের বন দেখলো, ভ্রমর দেখলো। ভ্রমরকে দেখা মাত্র ভ্রমরকে বলল, এ ভ্রমর, আমি ভগবান কর্তৃক আদেশ নিয়ে তোমার কাছে এসেছি, তুমি নাকি আমাকে বলতে পারবে সাধু দর্শনের ফল কি? তো ভ্রমর নারদের কথা শুনে নারদকে দেখা মাত্রই শরীর ছেড়ে দিলেন। তো নারদ আশ্চর্য হয়ে গেলেন, তিনি রুষ্ট হয়ে গেলেন। আমি একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞাসা করলাম, ভগবান আমাকে এত ঘোরাচ্ছে, ঠিক আছে, একটু রাগ হলো, কয়েক মাস গেল না। আবার যখন গেলেন তখন গিয়ে বললেন, আপনার এই ঘটনা হয়েছিল, আপনি আমাকে বলুন না, আপনি বলে দিন না। আবার ভগবান মুচকি হেসে বললেন, নারদ, তুমি এক কাজ করো, তুমি মৃত্যু লোকে গিয়ে অমুক বাগানে চলে যাও। সেই বাগানে দেখবে একটা পাখি রয়েছে, সেই পাখিটাকে জিজ্ঞাসা করো সাধু দর্শনের ফল কি? ঠিক একই রকম নারদ ভগবানের কথা অনুযায়ী সেই বাগানে এসে যখন দেখলো সেই পাখিকে দেখলো, জিজ্ঞাসা করলো, আর জিজ্ঞাসা করার পরেই যখন পাখি যখন তার নারদদের তাকালো তখন শরীর ছেড়ে দিল। এইভাবে কয়েকবার ঘোরানো হলো। কয়েকবার ঘুরিয়ে ঘুরিয়ে কি হলো, যেই মুহূর্তে সেই ভগবান মানে নারদ একবারে প্রীতিবিরক্ত হয়ে গেছেন, ক্রোধিত হয়ে বলছেন, প্রভু আপনি বলুন না আপনার কি? তখন নারদকে ভগবান বলছেন, তুমি যাও মর্তলোকের অমুক রাজবাড়িতে চলে যাও, দেখবে একটা সন্তান, শিশু সন্তান হয়েছে, তাকে জিজ্ঞাসা করো।
নারদ তো এবার ভয় পেয়ে গেলেন, তখন তো পাখি ছিল, জানোয়ার ছিল, এইগুলো সব তো কেউ বললে বলা নেই, কাউকে বলবে এরম নেই। তো এখন তো যদি ছেড়ে যদি মরে যায় রাজবাড়ির ছেলে, তাহলে তখন আমাকে তো ধরে অসম্মান করবে। তো নারদ একটু ইতস্তত করছিলেন, তখন ভগবান বলতে যাও তো বটে। তো নারদ সে কথা মতো, ভগবানের কথা মতো এলেন। একদম রাজবাড়িতে বহুদিন পরে একটা সন্তান এসছে, চাই তার আনন্দ। আবার ঋষি শ্রেষ্ঠ নারদ এসে গেছে, আনন্দের আর সীমা নেই। সমস্ত রাজবংশের রাজ পরিবারে তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে মানে সব আপ্যায়ন টাপ্যায়ন করে যখন বলছে কিছু সেবা করতে পারি, বলতে না, আমি আপনাদের যে সন্তান হয়েছে ওকে দর্শন করতে পারি। আনন্দ সহকারে নিয়ে গেছেন। নারদ বলতে আরম্ভ করলেন, ভগবানের তো কথা, তো শিশু হলেও কথা বলতে পারছে। চোখের জলে বুক ভাসিয়ে নারদকে উত্তর দিচ্ছেন, হে সাধু শ্রেষ্ঠ নারদ, তোমার দর্শনে আমার ভ্রমর জীবন থেকে পেয়েছিল পাখি জন্ম। পাখি জন্ম থেকে পেলাম বিভিন্ন রকম পশু জন্ম। তারপরে আমি এই দুর্লভ মনুষ্য দেহ জন্ম পেয়েছি। মানে ভগবানের সাধনার উপযুক্ত এই দুর্লভ মনুষ্য দেহ পেয়েছি, আপনি আমাকে কৃপা করুন, এই দুর্লভ জন্মটাকে সার্থক। আছে সাধুর কৃপাটাই হচ্ছে আসল। সাধু কি কৃপা করে? সাধু কখনো বলবে না তোমার ভৌতিক সম্পদ বেড়ে যাক। সাধু বলবে কি, তোমার পরমার্থিক সম্পদ বেড়ে যাক। পরমার্থ মানে কি? পরমার্থর অর্থ। আমরা এই জগতে সবাই অর্থের পেছনে ছুটি, কিন্তু পরমার্থের পেছনে ছুটি কজন? অর্থ পরমার্থ শব্দ দুটোর মধ্যে দেখুন কত অর্থ, দুটো অক্ষর রয়েছে। পরমার্থ, পরম অর্থ অনেক মূল্যবান। একটা উদাহরণ দিচ্ছি, যদি বলে গোপীনাথ, অনেক যে ছেলে, অসীম আর যে ছেলে আছে গোপীনাথ, যদি এখন কাজ পেয়ে যায় লন্ডনে কি আমেরিকাতে, কোন কাজ পেয়ে যায়, কত টাকা প্যাকেজ? না 2 কোটি টাকা প্যাকেজ পাবে। 2 কোটি টাকা প্যাকেজ পাবে। ওনার আনন্দ হবে না দুঃখ হবে? বলো, হ্যাঁ বলো না, হ্যাঁ কি না বলো না? দুঃখ হবে, আনন্দ হবে। যত ওখানে মা যা ছেলে আছে, যাদের সন্তান আছে, তা আনন্দ হবে না দুঃখ হবে? আনন্দ হবে। আচ্ছা, এবার ওই সন্তান যদি বলে, যদি ঠিক করে যে আমি একটুখানি মন্দিরে গিয়ে থাকবো, দুটোই কিন্তু দূরে আছে, মায়ের থেকে দূরে আছে। এও মা বাবার থেকে দূরে আছে, এটাও মা বাবার থেকে দূরে আছে। সেখানে মা বাবার কি দুঃখ হয় না? তো সুখ হয়। তাহলে কি হলো? অর্থের জন্য আনন্দ হচ্ছে, তার মানে অর্থে আসক্তি রয়েছে, পরমার্থে আসক্তি নেই। এ যাচ্ছে পরমার্থের জন্য যাচ্ছে, তার জন্য মা বাবার দুঃখ হচ্ছে। আর যখন অর্থের জন্য যাচ্ছে আনন্দ হচ্ছে। সে দুটোই কিন্তু দেখতে পাচ্ছিলাম আমাকে। তাহলে আমাদের আসক্তিটা কোথায় আছে? পরমার্থে আছে না অর্থে আছে? এটা কি বুঝতে হবে ভালো করে। এই অর্থের আসক্তি মানে ভৌতিক লাভের আসক্তি যে আছে, এটা কাটবে কি করে? না হরিনামের দ্বারা কাটবে। যার যতটা কেটেছে সে ততটাই সাধু। শুধু হরিনাম করলে হবে না, শুধু হরিনাম করলে হবে না। হরিনামের ফলটা কি পাওয়া গেল? গাছটা বসালাম, যদি গাছের ফলটা না পাওয়া গেল, তাহলে গাছটা থেকে লাভ আছে?
এজন্য আমরা যে সাধু সাধু করি, সে সাধু সাধু যে বলছি, মানুষ মানুষ যে বলছি, মানুষ মাত্রই সাধু। কিন্তু আমরা মানটা নিয়ে মাতামাতি করে হুঁশটা দেখি না, কি জন্য এসছি সেটা দেখি না। সেই জন্য মানই রয়ে যায়, মানের পেছনে ছুটি, হুঁশের পেছনে ছুটি না। ওই জন্য সাধু হতে পারি না। কিন্তু প্রকৃত মানুষ, মনু থেকে যে আমরা এসেছি, মনুর যে নীতি, 5খানা মানব নীতি যে বলেছেন, মানে মনু সংহিতায়, সেটাই হচ্ছে সব ভক্তির সঙ্গে যুক্ত। এই জন্য আমাদেরকে আগে ভাবতে হবে, আমরা মানুষ হয়েছি তো। চণ্ডীদাস তার কথাতে কি বললেন একদিন, তার কথাতে তিনি লিখলেন, মানুষ 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 বলি, মানুষ হয় কয়জনা, ভাবিয়া বুঝিয়া গুনিয়া দেখিলে কোটিতে গুটি হয়। কোটিতে গুটি মানে একটা পেলে পেতে পারো। সবাই মানুষ মানুষ বলি, আকৃতিতে মানুষ। মনুসংহিতার নীতি অনুযায়ী মানুষ হয়েছে কি? নীতিটা কি? আজকে রাত্রিবেলা কথা হবে, সন্ধ্যেবেলা সেখানে কথা বলব, মানুষের নীতিটা কি মনুসংহিতা অনুযায়ী। মনু কি বলেছেন? প্রথম শব্দ বললেন অচৌর্যম। অর্থটা কি? অচৌর্য মানে চুরি করো না। আপনি তো চুরি করেন নাকি? চুরি করেন নাকি? আপনি চুরি করেন না তো? কে কেউ এখানে আসে কে চুরি করেন না তো? চুরি করেন আপনি? করেন না? চুরি করেন? কেউ করেন না? আচ্ছা, ভালো। হ্যাঁ, ভগবানকে দিয়ে খান তো, সব কিছু ভগবানকে দেন। কি দেন? আচ্ছা, এই জগতের মালিক কে? পরমেশ্বর ভগবান। যা কিছু খাচ্ছেন, দ্রব্যগুলো কোত্থেকে আসছে? এই জগৎ থেকে আসছে না অন্য জগৎ থেকে? হ্যাঁ, তোমার বাড়িটা তো এই জগতে। ভাবো কি এটা আছে, মানে এটা এটা আমার বাড়ি না ভগবানের বাড়ি? ভাবো কি? ভাবো ভগবানের বাড়ি ভাবো কি তোমরা? তোমার অন্য কথা বলছো না, তোমার কথাটা তুমি বলো। ও তো বলছে হ্যাঁ ভাবি, এখন ভাবছো। আচ্ছা, যা কিছু দ্রব্য বাজার থেকে কিনে নিয়ে এসছে, বলছে আমি তো পয়সা দিয়ে কিনেছি নাকি? দ্রব্যটা এসছে কোত্থেকে? জমি থেকে এসছে। জমিটা কার? ভগবানের। তাহলে দ্রব্যগুলো ভগবানকে দাও তো। চুরির অর্থ কি? না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয়। তো জগৎটা যখন আমার নয়, জগৎটা আমার নয়, ভগবানের জগৎ। তো ভগবানের জগৎ থেকে সব কিছু নিচ্ছি, ভগবানকে না দিয়ে খাচ্ছি, পড়ছি, তাহলে চুরি হবে কি হবে না বলুন? দেখো না, উনি আসবে আসবে দেখে নেবে, চুরি হবে না হবে না? চুরি হবে। তাহলে আপনি চুরি করছেন তো নাকি? হরি বল। কি গো, তোমার নাম কি গো? বলো না। তোমার তাহলে চুরি করছো না করছো না? চৌর্যম, এই শব্দটা ভালো করে বুঝতে হবে। বাকি সব রাত্রে বলবো। হ্যাঁ, তাহলে 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 মোটামুটি কি বলে, সাধু, প্রকৃত সাধু সেবা, সাধু দর্শনের ফল কি ভালো না খারাপ? ভালো। এখন আমরা যেহেতু প্রকৃত সাধু নই, তো আপনার ভালো হয়তো এখন হবে না, পরে হবে। আমি তো নই। হ্যাঁ, আমি তো নই প্রকৃত সাধু। তো যাই হোক, তো আপনারা সকলে সাধু হন। সাধু মানে